আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানব দোয়া কিভাবে ভাগ্য পরিবর্তন করে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যখন আপনি হতাশায় ভেঙে পড়েন, বিপদ আপদ, দুঃখ দুর্দশা যখন আপনার জীবনকে দুর্বিষহ করে তোলে, আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন, গভীর অন্ধকার থেকে বের হওয়ার কোনো পথই যখন আপনার জানা থাকে না, ঠিক সেই মুহূর্তে আপনার উত্তরণের পথ হলো বেশি থেকে বেশি আল্লাহর কাছে দোয়া করা, আন্তরিকতার সাথে তার কাছে দোয়া করা। আপনার দোয়া যত্নে আন্তরিকভাবে দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও ততটা প্রবল হবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। মানুষ সৌভাগ্যবান হতে চায়, দুর্ভাগ্য কারো কাম্য নয়। তাই ভাগ্য পরিবর্তনের জন্য মানুষ বহু চেষ্টা করে, দুর্ভাগ্য নিয়ে যেতে নানান সতর্কতা অবলম্বন করে, কিন্তু দোয়া ছাড়া অন্য কোনো উপায়ে আল্লাহ নির্ধারিত ভাগ্যলিখন পরিবর্তন করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের বিরুদ্ধে সতর্কতার কোনো কাজই আসবে না। যা ঘটছে, যা করতে পারে তা থেকে শুধু দোয়াই পারে নিষ্কৃতি দিতে। কোন কোন দুর্দশার সঙ্গে মোকাবিলা করে বিচার দিবস পর্যন্ত লড়াই করতে থাকে দোয়া। অর্থাৎ আমাদের জীবনে খারাপ কিছু ঘটতে পারে, এই আশঙ্কায় আমরা যতই সতর্কতা অবলম্বন করি না কেন তা কোনো কাজে আসবে না। একমাত্র খারাপ পরিস্থিতিতে পরিবর্তন করার উপায় হলো দোয়া করা। শুধু তাই নয়, হাদিসটিতে বলা হয়েছে, কখনো কখনো আপনার দোয়ার ফলে আপনার উপর যেই বিপদ সংঘটিত হওয়ার কথা ছিল, দোয়া সেই বিপদের সাথে বিচার দিবস পর্যন্ত লড়াই করতে থাকে, যার ফলে আপনি সেই বিপদ থেকে রেহাই পেয়ে যান। দোয়াকে বলা হয়ে থাকে মুমিনের হাতিয়ার। বিপদ আপদ, দুঃখ দুর্দশা, আপনার চাওয়া পাওয়া, এমনকি ভাগ্য পরিবর্তনের একমাত্র উপায় হলো দোয়া। আল্লাহর কাছে আন্তরিকতার সাথে দোয়া করা। যদিও পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য লিখে রেখেছেন, কিন্তু দোয়ার মাধ্যমে আমরা আপনার মহান রবটাও পরিবর্তন করে দিতে পারেন। শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক কাজ ব্যতীত অন্য কিছুতেই আয়ু বৃদ্ধি পায় না এবং দোয়া ব্যতীত তকদিরও পরিবর্তন হয় না। আর পাপাচারের কারণে মানুষকে তার জীবিকা থেকে বঞ্চিত করা হয়। এই হাদিসটি থেকে আমরা 3টি বিষয় জানতে পারলাম। প্রথমত, আয়ু বৃদ্ধির উপায়; দ্বিতীয়ত, ভাগ্য পরিবর্তনের মাধ্যম; এবং তৃতীয়, জীবিকা থেকে বঞ্চিত হওয়ার কারণ। আয়ু বৃদ্ধির উপায় হলো বেশি বেশি নেক কাজ করা। জীবিকা থেকে বঞ্চিত হওয়ার কারণ হলো পাপাচারে লিপ্ত হওয়া। এবং ভাগ্য পরিবর্তনের মাধ্যমে আল্লাহর কাছে আন্তরিকতার সাথে দোয়া করা। হাদিসটি থেকে স্পষ্ট বোঝা যায় যে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন সম্ভব, কিন্তু আমাদের দোয়াগুলো হতে হবে আন্তরিক এবং মহান, আল্লাহর কাছে গ্রহণযোগ্য। নবী রাসূলগণ বিপদগ্রস্ত হলে বা তাদের চাওয়া পাওয়াগুলো পূরণের জন্য যেভাবে তারা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে প্রার্থনা করতেন, যে আমাদের কতটা আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে দোয়া করতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন নিঃসন্তান। বৃদ্ধা বয়সে উপনীত হওয়ার পর তিনি সন্তান লাভের আকাঙ্ক্ষা করেন। একত তিনি ছিলেন বৃদ্ধ এবং তার স্ত্রী ছিল সন্তান ধারণে অক্ষম। এমন প্রতিকূল পরিস্থিতিতেও তিনি সন্তান লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কারণ তিনি জানতেন যে আল্লাহ সকল বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। মহান আল্লাহ চাইলে তার স্ত্রী ও সন্তান ধারণ করতে সক্ষম হবেন। তিনি আল্লাহকে বলেন যে, হে আমাদের প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করো। নিশ্চয় তুমি প্রার্থনা কবুলকারী।
আল্লাহ সুবহানাহু তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে তাকে একটি পুত্র সন্তান দান করেন। জাকারিয়া আলাইহিস সালাম এটা ভাবেননি যে তিনি বৃদ্ধ, সন্তান জন্ম দেওয়ার সামর্থ্য তিনি হারিয়ে ফেলেছেন। এমনকি এটাও ভাবেননি যে তার স্ত্রী বন্ধা, বরং তিনি আল্লাহর সব ক্ষমতার উপর বিশ্বাস রেখে আন্তরিকতার সাথে দোয়া করেন এবং তার দোয়ার ফলে এমন প্রতিকূল পরিস্থিতিতেও আল্লাহ সুবহানাহু তাআলা তাকে একটি পুত্র সন্তান দান করেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করেছিলেন এবং ইসলামের দুশমনরা যখন নানানভাবে তাকে অত্যাচার নিপীড়ন করেছিলেন, তখন তিনি ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন ওমর অথবা আবু জাহেল ইসলাম কবুল করে। আল্লাহ সুবহানাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়ে ইসলামের হাতকে আরও শক্তিশালী করেন। তো ভাবতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটি দোয়া তখনকার মক্কায় ইসলামের চিত্র পাল্টে দিয়েছিল। যে উমর কিনা কোলা তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বের হয়েছিল, সেই উমরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে তরবারি ফেলে দিয়ে ইসলামের ছায়াতলে আত্মসমর্পণ করেন। শুধু তাই নয়, মক্কায় তখন ইসলাম প্রচার করা খুবই দুরূহ ব্যাপার, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর মক্কায় প্রকাশ্যে ইসলাম প্রচার চালু হয় এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ফলে কাফেররা দুর্বল হয়ে পড়ে এবং তারা শঙ্কিত হয়ে পড়ে। নবী রাসূলগণ অসম্ভব পরিস্থিতিতেও আশাহীন হননি, কারণ তারা জানতেন যে আল্লাহ সকল ক্ষমতার মালিক এবং তিনি অসম্ভবকেই সম্ভব করতে পারেন। সকল প্রকার প্রতিকূল পরিস্থিতিতেও আল্লাহর কাছে সাহায্য চাইতেন। হতাশ হবেন না, আশাহত হবেন না। যখনই আপনি বিপদগ্রস্ত হবেন, যখনই আপনার কোনো প্রয়োজন দেখা দিবে, তখনই আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করুন, কারণ দোয়াই হলো আপনার চাওয়া, আপনার পাওয়াগুলো পূরণের এবং ভাগ্য পরিবর্তনের একমাত্র মাধ্যম। দোয়া করা জারি রেখে কুন ফায়াকুনের মালিক তোমার জন্য অবশ্যই করবেন। তোমার দোয়া আল্লাহ যত্নে রেখেছেন, সেই দোয়া তোমার খালি যাবে না। উনি জানেন যে তোমার অস্থিরতা, উনি জানেন তোমার হতাশাকে, উনি জানেন তোমার দোয়াগুলোকে, উনি জানেন দোয়া করার সময় তোমার গড়িয়ে পড়া অশ্রুকে, উনি জানেন তুমি কখন থেকে অপেক্ষা করছো, উনি জানেন কোন রাস্তা দেখতে না পাওয়া সত্ত্বেও তোমার দোয়ার উপর তোমার বিশ্বাস আছে। উনি সব জানেন, সব দেখছেন। যে জেনে নাও, তাওয়াক্কুলই তোমাকে তোমার মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে পারে। মনে রেখো, বিশ্বাস ছাড়া দোয়া অসম্পূর্ণ। বিশ্বাস আর অভিযোগ করতে থাকো, তাহলে কিভাবে তুমি তোমার দোয়া করা জারি রাখবে? অবিশ্বাসীকে তোমার অন্তর থেকে বের করে দাও। তুমি বারবার একই দোয়া চাচ্ছ, এটাই তো আল্লাহর তাওফিক। উনি তাওফিক দিচ্ছেন, তো তুমি চাইতে থাকো। দোয়া কখন কবুল হবে, কিভাবে কবুল হবে, এটা তোমার বাবার কাজ নয়। এই সব কিছু আল্লাহর সুপুর্দ করাই হলো আসল বিশ্বাস। আল্লাহ আমাদেরকে এতটা ভালোবাসেন, যখন খাস অন্তরে তার কোনো বান্দা যখন দোয়া করেন, তিনি অবশ্যই সেটা কবুল করেন। আর যদি কবুলিয়তের কোনো রাস্তা না থাকে সত্ত্বেও আল্লাহর উপর ভরসা রেখে দোয়া করা জারি রাখেন, তাহলে আল্লাহ এমন স্থান থেকে রাস্তা বানাবেন যেখান থেকে আপনি ধারণাও করতে পারবেন না। কোনো জবাব না আসলেও যে আপনি যা চাচ্ছেন তা চাইতে থাকুন, ইনশাআল্লাহ তিনি অবশ্যই আপনার দোয়া একদিন কবুল করবেন।